সবকিছু আমার জন্য হচ্ছে, তাই না দাদামণি? আমারই উচিত ছিল চুপচাপ প্রতাপদার সাথে বিয়ে করে নেওয়া। তাহলে আজকে তোমাকে আমাদেরকে এই দিনটা দেখতে হতো না গো। তাতে আমি বাঁচি মরি। বলিস না রে, এ কথা বলিস না। অনেক কষ্ট করে তোদেরকে আমি বড় করেছি, সেই ছোট্ট থেকে। এসব মরার কথা একদম বলবি না, বলে দিলাম। আচ্ছা, তোর কি মনে হয় যে প্রতাপের মতো একটা নোংরা ছেলেকে তোর সাথে বিয়ে দিয়ে আমি সুখে থাকবো? আমার দেখতে ভালো লাগবে যে আমার বোন কষ্ট পাচ্ছে? কিন্তু দাদামণি, এবার কি হবে? লড়বো, লড়াই করব। ওরা আমাকে ময়দানে ডাকছে, খোলা ময়দানে লড়ার জন্য। বেশ, আমি লড়বো, আর এই লড়াই আমাকে জিততেই হবে। ওরা এই গোবিন্দপুরের প্রত্যেকটা মেয়ের মনে যে ভয় ঢুকিয়ে রেখে দিয়েছে, লড়ে সেই সব ভয় আমি সেই মেয়েদের মন থেকে বার করতে দেবো। বাবা, কি তুমি তুমি কাঁদছো কেন? হ্যাঁ, তুমি যদি এইভাবে ভেঙে পড়ো, তাহলে তাহলে ময়দানে নেমে লড়বো কি করে বলতে পারো? ছোট থেকে তো একা একা লড়াই করে যাচ্ছিস সোম, আর কত লড়াই করবি? লড়াই করতে করতে নিজেকে আর কত ক্ষত বিক্ষত করবি এই সংসারের জন্য? আর কত বলতে পারিস? লড়াই কি আমি আমার জন্য লড়ছি? লড়াই করছি আমার বাবার জন্য, আমার 4টে বোনের জন্য, এই গোটা সংসারের জন্য। আর আমি কি করছি? আমি কি করছি? কিছু কিছু না, কিছু না, কিছু না। বাবা, বাবা, তুমি তুমি যে একটা বটগাছের মতো আমাদেরকে ছায়া দিয়ে রাখছো। হ্যাঁ? তোর জন্য আমি কোন ছায়াটা রেখে যাচ্ছি সোম? আজকে ওই সালিশি সবাই আবার ওরা তোকে অপমান করবে। কোন ছায়াটা দিয়ে আমি তোকে রক্ষা করতে পারছি বল? অপমান করবে না বাবা, করবে না অপমান, করতে দেবো না, পারবে না ওরা অপমান করতে। কেন জানো? তার কারণ আমি ন্যায়ের জন্য লড়ছি, সত্যের জন্য লড়ব। সত্যিটা সবার কাছে সবসময় তুলে আনা যায় না সোম। আজ থেকে ঠিক 20 বছর আগে এমনই এক সালিশি সভায় ওরা তোদের মাকে অপমান করেছিল, অপবাদ দিয়েছিল। আর আমি না মাথা নিচু করে চুপ করে দাঁড়িয়েছিলাম। কোন সত্যকে আমি তুলে আনতে পারিনি, কোন সত্যকে। তার মানে তুমি কি বলছো? হ্যাঁ, কি বলছো তুমি? একদিন ধরে যা হয়েছে, যা বুঝেছি, যা শুনেছি, সব মিথ্যে। হ্যাঁ, আজকে কি কারণে সালিশি সভা ডাকা হয়েছে সে তো আপনারা সবাই শুনেছেন। বিষয়টা আপনাদের সকলেরই জানা। জানি রায় সাহেব, সত্যি বলতে কি আপনাদের পারিবারিক ব্যাপারে সালিশি করতে আসছি এটা ভেবেই খুব খারাপ লাগছে। আরে সোমের মতো একটা ছেলে যে কিনা কাল পর্যন্ত আপনার পায়ের কাছে পড়ে থাকতো, সে এইভাবে আপনাকে অপমান করেছে, আর তারপরেও আপনি এই সালিশি রেখেছেন। ঠিকই তো, আপনার অপমান মানে গোটা ভুবনপুরের অপমান। আপনি চাইলে সালিশি সভা না ডেকে এই বন্দুকের জোর দেখিয়ে এই সমস্যার সমাধান করতে পারতেন, ঠিক কিনা? একদম একদম। গায়ের জোরে আমি কিছুই করতে চাই না। তাছাড়া আপনারা সকলে তো জানেন যে সোম আমার নিজের লোক, একদম ছেলের মতো। আমি শুধু চাইছি একটা ন্যায্য বিচার। গায়ের 5 পাতা মিলে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমি মাথা পেতে নেব। সোম এসে গেছে, তাহলে সালিশি সভা শুরু করা হোক।
দাঁড়া শোন, বস এখানে। এটা তো একটা সালিশি সভা, আর সালিশি সভা কারুর একার হয় না। রায় সাহেব এখানে যেমন বাদী পক্ষ, তুইও বিবাদী পক্ষ। আর এক পক্ষ বসে থাকবে না আর আরেক পক্ষ দাঁড়িয়ে থাকবে, তা তো হয় না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বাদী বিপদীর তো কিছু দরকার নেই। আমি দাঁড়ায় থাকবো, দাঁড়ায় বলবো খুশি খুশি আছো। ছি 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 ছি, রীতি রেওয়াজে সব মাথা খেয়েছিস তোরা, হ্যাঁ? তোর কপাল ভালো রে, তোর কপাল ভালো যে আমাদের রায় সাহেব সালিশি ডেকেছে। উনি চাইলে না বন্দুকের একটা গুলিতে সব সমস্যার সমাধান হয়ে যাবে। একদম বন্দুক দেখাবি না সমীর। হতে পারে সোমের বাড়িতে বন্দুক নেই, দা আছে, কাটারি আছে, তাই দিয়েও সমাধান হতে পারত। বাবা, তাই নাকি? হ্যাঁ, এত বড় সাহস আমাদের রায় সাহেবকে কাটারি দেখাবি? বন্দুকের চোর দেখালে তো কাটারির ধার দেখতেই হবে সমীর। ও বাবা, তাই? দেখা দেখা কত ভাই, দেখা তুই, দেখা তুই, দেখা তুই। শুভদি কাকা, চুপ করো। ছি সোম, তুই এত নেমে গেছিস? হ্যাঁ, মনে পড়ছে সেদিনের কথা, যেদিন এইরকম একটা সালিশি সভায় গোটা গ্রামের লোক তোর বিপক্ষে ছিল। এই একমাত্র রায় সাহেব, এই রায় সাহেব তোর পক্ষে দাঁড়িয়েছিল বলে তুই আজকে গ্রামে থাকতে পারছিস।